পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলকে শিক্ষা দিতে ইরানের কঠোর পদক্ষেপ, এবার যুদ্ধে ব্যর্থ হবে তেল আবিব। জানাবো গাজার যোদ্ধাদের শাস্তি দিতে ফিলিস্তিনের আরও ভূমি দখলের প্রস্তাব। এদিকে ইসরায়েলকে নতুন যে হুমকি দিল ইরান। জানাবো আরব বিপর্যয়ে গোলানি ব্রিগেড হিজবুল্লাহর সাথে ভয়াবহ বন্দুকযুদ্ধে ইসরায়েলের 6 সেনা নিহত। সর্বশেষ থাকবে লেবাননে শান্তিরক্ষীদের উপর হামলায় জাতিসংঘের নিন্দা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার যুদ্ধে ব্যর্থ হবে ইসরায়েল। আরব বিশ্বের মোট আয়তনের মাত্র 0.17% এবং মধ্যপ্রাচ্যের মাত্র 0.31% জায়গা জুড়ে অবস্থান ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের। অথচ গত 7 দশক ধরে একাই গোটা অঞ্চলকে নাকানি চুবানি খাইয়ে যাচ্ছে দখলদার এই রাষ্ট্রটি। এর মধ্যেই গাজা যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক পরাশক্তি ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইহুদিবাদী বাহিনী। আরব দেশগুলোর বুকের উপর পা রেখে 2000 কিলোমিটার পাড়ি দিয়ে ইরানি ভূখণ্ডে আক্রমণ করে জানান দিয়েছে নিজের শক্তিমত্তা। এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলা থেকে রক্ষা পেতে গাজার যোদ্ধাদের রণকৌশল নকল করেছে তেহরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলা থেকে সুরক্ষা পেতে রাজধানী তেহরানে মেট্রো নেটওয়ার্কে প্রতিরক্ষামূলক সুড়ঙ্গ নির্মাণ করেছে ইরান। তেহরানের সিটি কাউন্সিল ট্রান্সপোর্ট কমিটির প্রধান জাফর তাশাকরির বরাতে জানা যায়, প্রথমবারের মতো রাজধানীতে প্রতিরক্ষামূলক এ ধরনের সুড়ঙ্গ নির্মাণ করা হচ্ছে। ইরানি এই কর্মকর্তা জানান, সুড়ঙ্গটি 2টি মেট্রো স্টেশনের মাধ্যমে স্থাপন করা হবে এবং সরাসরি হাসপাতালের সঙ্গে যোগাযোগ থাকবে। এমনকি প্রতিরক্ষামূলক সুড়ঙ্গের আওতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সংযুক্ত থাকবে বলে জানান জাফর তাশাকরি। জানা যায়, শহরের কেন্দ্রের কাছে নির্মিতব্য সুড়ঙ্গটি তেহরানের মেট্রোর একটি স্টেশনকে ইমাম খমেনি হাসপাতালের সঙ্গে যুক্ত করবে। ইরানের নির্মিতব্য এই সুড়ঙ্গে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে কি ধরনের সুবিধা থাকবে তা বিস্তারিত জানানো হয়নি। অক্টোবরে ইরানের রাজধানী ও অন্যান্য শহরে ইসরায়েলি বিমান হামলার পর ব্যাপক সমালোচনার শিকার হয় তেহরান সরকার। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকদের গাজার যোদ্ধাদের শাস্তি দিতে ফিলিস্তিনের আরও ভূমি দখলের প্রস্তাব ইসরায়েলের বন্দোবস্ত মন্ত্রী ফিলিস্তিনের আরও ভূমি দখলের প্রস্তাব দিয়েছেন। তার সরকারকে তিনি এই পরামর্শ দেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এডিওয়াত আহরনদ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিট বিষয়ে জানিয়েছেন। তিনি জানান, তিনি সরকারকে গাজায় আরো জমি দখল করতে পরামর্শ দিয়েছেন, যাতে হামাস বুঝতে পারে তারা শাস্তি পাচ্ছে। তিনি বলেন, আমি গাজা থেকে আমাদের বাহিনী প্রত্যাহার করতে রাজি হব না। আমরা যদি ফিলাডেলফিল করিডর থেকে বেরিয়ে যাই তবে আমি সরকারি পদ ছেড়ে দেব। তিনি আরো বলেন, ইসরায়েলকে অবশ্যই অধিকৃত পশ্চিম তীর নিজেদের সীমানায় সংযুক্ত করতে হবে। সেখানে ভূমির জাতীয় অধিকার কেবল ইসরায়েলের জনগণেরই হওয়া উচিত। ফিলিস্তিনিরা জুডিয়া এবং সামরিয়াতে থাকতে পারে, অবশ্যই তাদের মানুষ হিসাবে সম্পূর্ণ অধিকার দিতে হবে, কিন্তু তারা ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে ভোট দিতে পারবে না। ইসরায়েল ফিলিস্তিন বিরোধ নিষ্পত্তিতে দ্বিরাষ্ট্র সমাধানকে প্রত্যাখ্যান করে বলেন, এটি কোনো সমাধান নয়, এই প্রস্তাব একটি বিপর্যয়। এদিকে গাজার পাশাপাশি দক্ষিণ লেবাননে দ্বিতীয় ধাপের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এর অংশ হিসাবে দেশটির আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা করছে সেনারা। এ সময় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পড়ছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলকে নতুন যে হুমকি দিল ইরান। ইরানি হামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC কমান্ডার মেজর জেনারেল সালামি। তিনি বলেন, তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, প্রতিশোধের জন্য অপেক্ষা করো। নাসরুল্লাহ নামে একটি যুদ্ধ মহড়ায় বক্তব্য রাখার সময় তিনি এই হুমকি দেন। সালামি আরো বলেন, আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং মুসলিমদের উপর তোমাদের আধিপত্য বিস্তার করতে দেব না। মেজর জেনারেল সালামি বলেন, মুসলমানদের ছাড় দিতে, তাদের উপর আধিপত্য বিস্তার করতে, তাদের ভূমি দখল করতে এবং তাদের ধর্মীয় পরিচালনায় লুণ্ঠন করতে ইসরায়েলি সরকারকে সহায়তা করার জন্য সমস্ত মিথ্যা শক্তি উঠে পড়ে লেগেছে। কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মুসলমানরা কখনোই আত্মসমর্পণ করে না। তিনি বলেন, এই অঞ্চলের প্রতিরোধ যোদ্ধারা প্রতিশোধ নিচ্ছে। তারা দৃঢ় ও ঐক্যবদ্ধভাবে
অবস্থান করেছে এবং প্রতিদিন শত্রুর ওপর অপূরণীয় আঘাত হানছে। সম্প্রতি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা করেছিল ইরান। পরে ইসরায়েল ফের ইরানে হামলা করে। এবার ইরান সেই হামলার প্রতিশোধ নেওয়ার কথা বলছে, তবে কবে কঠিন এই প্রতিশোধ নেওয়া হবে সে ব্যাপারে কিছুই জানায়নি দেশটি। আবারও বিপর্যয়ে গোলানি ব্রিগেড, হিজবুল্লাহর সাথে ভয়াবহ বন্দুকযুদ্ধে ইসরায়েলের ৬ সেনা নিহত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আরও অন্তত ৬ সেনা নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল এসব সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। দখলদার সেনারা দক্ষিণ লেবাননে প্রবেশের চেষ্টা করলে দুপক্ষের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলের গণমাধ্যম বলছে, লেবাননে স্থল হামলা চালাতে গিয়ে এ পর্যন্ত ইসরায়েল যে বিপর্যয়ের মুখে পড়েছে তার মধ্যে গতকাল ছিল ইসরায়েলের অন্যতম রক্তক্ষয়ী দিন। নিহত ৬ সেনার মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার, বাকি ৫ জন স্টাফ সার্জেন্ট ও সার্জেন্ট। এদের সবার বয়স ১৯ থেকে ২২ বছরের মধ্যে। নিহত সেনারা সবাই ইসরায়েলের গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের সদস্য ছিল। এদিকে গতকাল হিজবুল্লাহর যোদ্ধারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবে হামলা চালিয়েছে। এর মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহর যোদ্ধারা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সূচনা করল। হিজবুল্লাহ জানিয়েছে তারা ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে। প্রেস টিভি বলেছে, হিজবুল্লাহর যোদ্ধারা গতকাল তেল আবিবে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়, ইসরায়েলি বর্বর সামরিক বাহিনীর জেনারেল স্টাফের কার্যালয় এবং যুদ্ধ ব্যবস্থাপনা ও বিমান বাহিনীর কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অথরিটির অবস্থানে হামলা চালায়। লেবাননের শান্তি রক্ষীদের উপর হামলায় জাতিসংঘের নিন্দা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্যদের উপর সাম্প্রতিক হামলার নিন্দা করেছে। ওই বাহিনীর সদস্যদের নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এএফপি এই খবর জানায়। এক বিবৃতিতে পরিষদ ১৯ অক্টোবর, ৭ নভেম্বর এবং ৮ নভেম্বরের হামলার নিন্দা করেছে, যাতে বেশ কয়েকজন ব্লু হেলমেট সেনা আহত হয়। পরিষদ বলেছে তারা ইউএনআইএফআইএল কর্মীদের এবং তাদের অবস্থান স্থলের নিরাপত্তার প্রতি সম্মান জানানোর জন্য সকল পক্ষকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী জানিয়েছে ১৯ অক্টোবর হিজবুল্লাহ বা তার সহযোগীদের ছোড়া একটি রকেট সম্ভবত দক্ষিণ লেবাননে ইউএনআইএফআইএল এর সদর দপ্তরে আঘাত করেছে। অস্ট্রিয়া জানায় এতে তাদের ৮ সেনা আহত হয়। ৭ নভেম্বর ৫ জন শান্তিরক্ষী আহত হয় এবং পরদিন ইউএনআইএফআইএল ইসরায়েলি সেনাবাহিনীকে ইচ্ছাকৃত এবং সরাসরি পদক্ষেপে দক্ষিণ লেবাননে তার একটি অবস্থান ক্ষতি করার জন্য অভিযুক্ত করে। নিরাপত্তা পরিষদ স্মরণ করিয়ে দেয় যে শান্তিরক্ষীদের কখনোই আক্রমণের লক্ষ্যবস্তু করা যাবে না এবং ইউএনআইএফআইএল কে তার পূর্ণ সমর্থন দিতে হবে। কাউন্সিলের সদস্যরা সাধারণ সংঘর্ষে বেসামরিক অবকাঠামোর ধ্বংস এবং লেবাননের সাংস্কৃতিক ঐতিহ্যের স্থানগুলো ক্ষতিতে এবং বেসামরিক হতাহতের ঘটনা এবং দুর্ভোগের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এটি বিশেষভাবে বালবেক ও টায়ারে ইউনেস্কোর বিশ্ব